তারিখ, আর আজকেও বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। যাই হোক, তো মা এখানে যা ফুল তুলে এনেছে সেগুলো দেখছিলাম। রেমু তো এখনও ঘুমিয়ে আছে। রাত জানো তো ফ্রিজ থেকে জল বেরিয়ে অনেকটা জায়গা ভিজে গেছিলো। যাই হোক, মা বাবা মিলে পরিষ্কার করেছে। রেমু তো এখানে মুড়ি ছিটিয়ে খেয়েছে, বিস্কিট ওকে দিলাম আর একটা আমি নিজেও খেলাম। এদিকে বই পড়ছি, রেমু বসে বসে শুনছে। যাই হোক, মোটামুটি এইটুকুতেও একটু মনোযোগী। আবার ওকে মুড়ি খেতে দিলাম আর আমি এই যে বসে পড়েছি মিষ্টি নিয়ে। কতগুলো মিষ্টি নিয়ে বসছি দেখেছো? যাই হোক, ছোটোগুলো মাও একটা নিয়েছে। তারপরে এদিকে বাবা ফোন করছিল, বাবার সাথে একটু কথা বলে নিলাম। আর মিষ্টির ছবিটা আগেই তুলেছিলাম, এখন দেখাচ্ছি। এদিকে মা বাগান থেকে বেশ কয়েক রকমের শাক তুলে এনেছে। কিছু ভাজা হবে, কিছু রান্না হবে, মানে তরকারি। যাই হোক, ওষুধ খেয়ে নিলাম। আর মা এখানে কিছু জিনিস এগিয়ে রাখছে আগামীকালের জন্য, মানে কিছু আনাজ কেটে রাখছে। এদিকে এই শাড়িটা দেখো, মা পরে বাড়ি এসেছিলো সেদিন। তো আমার কেন জানি না একটা যে পার্সেল ভুল এসেছিলো সেটার জন্য একটু মন খারাপ। যাই হোক, তো সমস্ত বিছানাপত্র রোদে দিলাম, রেমুকে আবার মুড়ি খেতে দিলাম। এদিকে আমার ইচ্ছে হলো একটা চকলেট খাই, তো ঝটপট বের করে একটা চকলেট খেয়ে নিলাম। আর তেল মেখে স্নান করতে যাব, তার আগে মা এখানে ঠাকুরের কাছে খাবার দিয়ে গেছে, সেটাই দেখছিলাম। বাবা তো ঝটপট স্নান করে নিয়েছে, খেতে বসবে, কারণ বাবা একটা জায়গায় যাবে। তো বাবার ফুল দুপ দেওয়া সেদিন হয়ে গেছে। আর রেমু এখানে দেখো চিৎকার চেঁচামেচি করছে। আর বাবা আজকের বাগান থেকে আনাজ তুলে এনেছে, ফুলকপিগুলো এনেছে। তো বাবা তো বেরিয়ে গেল, আর রেমু এখানে বসে আছে ভাত খাওয়ার পরে। বাকি যা ফুল ছিল সেগুলো সব আমি মন দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম, আর একটু ছবিও তুলেছি। এদিকে যা যা ঠাকুরের কাছে দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে চলে এসেছি আমি আর মা খাবো বলে। বাবাকে আজকে আর কিছু দেওয়া হয়নি, বাবা যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে সেই জন্য। এখানে একটা বাটি পড়ে গেছিলো, মা ওটাই তুলছে আর আমি বসে বসে দেখছিলাম। যাকে মা গেছিলো একটু বাগানের দিকে, আর আমি তখন একটু ভিডিও করছিলাম। তারপর ঝটপট শুয়ে পড়েছি। আজকের আর বই পড়তে মন চায়নি। এদিকে মা পরে এসে আমার পাশে শুয়েছিল, ঘুমিয়েও গেছে। আমিও অবশ্য কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। যাকে বিকেলে ঘুম থেকে উঠে 3টে চকলেট নিয়েছি, 2টো লিচু চকলেট আমি আর মা, আর বাবা আর একটা চকলেট খাবে। রেমুকে মুড়ি দিয়েছিলাম, ও একটু খেয়েছে। বাবাকে চকলেট দিতে গিয়ে বাগানের দিকে যেয়ে দেখি যে কি সুন্দরভাবে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে। মাঠের দিকে এখন যেতে পারবো না, কারণ পুরো মাঠ জলে ভর্তি, জল কাদা, কোথাও আবার ধান গাছ লাগানো হচ্ছে। যাই হোক, এখানে দেখো ফুল গাছে কি সুন্দর ফুল এসছে। কলা গাছে কলাগুলো দেখছিলাম, মোচাও আছে এটায়। তো 3টে গাছে আপাতত আছে। যাকে ফিরে এসে দেখি রেমু তখনও খাচ্ছে, আর মা এপাশে ঝাড় দিচ্ছে। আমার মুখে এদিকে ব্রণ উঠেছে, এদের জন্য মুখটা দেখতে কেমন লাগছে ওটা একটু দেখছিলাম। বাবা ঘাটে হাত পা ধুচ্ছে, আর আমি গামছা গলায় নিয়ে ঘুরছি। রেমু তো সন্ধ্যেবেলা ঘুমিয়ে গেছে। মুড়িগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম, আর সন্ধ্যেবেলা দেখো মিষ্টি দিয়ে মুড়ি খাওয়াছে। বাবা আবার আমাকে মিষ্টি দিয়েওছে। এদিকে দাদা ফোন করেছিল, দাদার সাথে একটু কথা বললাম লেখালেখির ব্যাপারে। ততক্ষণে মার লুচি ভাজা শেষ, আমি সেটা লিখছি। আর সময় করে ওষুধটাও খেয়ে নিলাম। মা তারপর ঠাকুরের জন্য বাড়ছে সব কিছু দিতে যাবে বলে। এদিকে রেমুকে মুড়ি খেতে দিয়ে আমি দেখছি আকাশে কীরকম সুন্দর একটা চাঁদ উঠেছে। দেখতে ভালোই লাগলেও পাশের ঘরে গিয়ে দেখি মা তখন ঠাকুরকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে। লুচি, মিষ্টি আর তরকারি, ফুলকপি আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে। রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম। আর রেমু মুড়ি খাওয়া শেষ করে আমার কাছে এসেই যে বসেছিল। আর এই দুটো ওষুধ বের করে দিলাম, একটা মার ওষুধ, একটা বাবার। তো বাবা মাকে বকাবকি করছিল বলে সেজন্য মা বলছিল অল্প একটু দিই। তো আজকের এই যে অল্প একটু মাকে দিলাম, আর আমি একটু বেশি নিয়েছি। যাই হোক, তো কেউ জল দিয়ে খেয়েছে, কেউ এমনি খেয়েছে। আর এদিকে রেমু তো ঘুমিয়ে গেছে অনেক আগেই। মা ওই যে কাগজটা চাপিয়ে দিয়েছে, ফুলও ফুটে গেছে, সোয়েটার পরে ঘুমিয়ে গেলাম। টাটা।